এই জন্য আমরা এদিকেই তাকিয়ে গ্যারান্টি দিতে চাই বা গ্যারান্টি দিতে পারি, ইসলাম যদি এই দেশে সত্যি এসে যায়, এতদিন যা পেয়েছেন শুধু নামে, সামনে আপনি কামে দেখতে পাবেন এবং 100% অধিকার আপনারা ফিরে পাবেন। শুধু চেষ্টা চালান যে সামনে যেন ইসলাম এ দেশে কায়েম হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আপনাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি অলরেডি ঘোষণা দিয়েছেন এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি সম্মান এবং নিরাপদের সাথে থাকবে মেয়েরা। আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে চর্মচোখে দেখার তৌফিক দান করেন। সম্মানিত মা বোনেরা, 53 বছর পার হয়ে গেল, বহু কিছুই তো আমরা দেখেছি এবং সামনে দেখতে পাচ্ছি। এই দেশটা বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে মেয়েদের যে সম্মান মর্যাদা তারা কাঙ্ক্ষিত মানের দিতে পারে নাই। সামনে আমরা যদি চেষ্টা সাধনা করে ইসলামের হাতে তুলে দিতে পারি, একটু দেখতে চাই যে আসলে ইসলাম আমাদের কি দেয় এবং কি দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে একেবারে চাকরানী থেকে তিনি রাজরানী বানিয়ে দিয়েছেন। যে জামানায় কন্যা সন্তান হলে আছাড় দিয়ে মেরে ফেলতো, জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত, মাটির নিচে পুঁতে রাখতো, সেই জামানায় নবীজি এমন ঘোষণা দিলেন যে তার 3টা মেয়ে আছে, আল্লাহ তাকে 3টা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যার 3টা ছেলে আছে তাকে 3টা জান্নাতের সুসংবাদ, এমন কথা নবীজি বলেন নাই। এজন্য আপনাদের মর্যাদা সম্মান অনেক বেশি। এখানে তো 3টার কথা বলতে বলতে নবীজি বললেন যার 2টা আছে তাকে আল্লাহ 2টা জান্নাতের অধিকারী বানিয়েছেন, যার 1টা মেয়ে আছে তাকে আল্লাহ 1টা জান্নাত দিয়ে দেবেন যদি ওই মেয়েটাকে 3টা কাজ করতে পারে দুনিয়ায়। তাকে ভালোবাসা দেন, তাকে শিক্ষা দেন এবং সৎ পাত্র দেখে পাত্রস্থ করে। সুতরাং এই 3টা কাজ যদি আমরা গার্জিয়ান যারা আছে, মা বাবা আমরা যারা আছি, যদি পালন করতে পারি, তাকে ভালোবাসা মহব্বত করা, তার পেছনে খরচ করা এবং সুশিক্ষায় তাকে শিক্ষিত করার পর সৎ পাত্র দেখে দেখে পাত্রস্থ করতে পারি, কিয়ামতের দিন বিশ্বনবীর সাথে পাশাপাশি জান্নাতে আমরা থাকতে পারবো শুধু এই মেয়ের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ছেলে দেয়নি, পরপর 3টা মেয়ে দিয়েছে আল্লাহ আমাকে। আমি সব সময় দোয়া করছি মেয়েগুলো যেন আল্লাহ ফাতেমাতুজ জাহরার মতো আল্লাহ বানিয়ে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, শুধু মেয়েকে না, এরপরে আল্লাহ নবী জানিয়েছেন মেয়ের পরে মেয়ে যেহেতু পুত্রবধূ হয়, বৌমা হয়, বৌমা এবং পুত্রবধূ যারা স্ত্রী তাদের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। যদিও এই সমাজে আমরা দেখতে পাই অনেক পুত্রবধূ লাঞ্ছনা, বঞ্চনা এবং নিগৃহীত হচ্ছে আমাদের এই সমাজে। এখানে যারা শাশুড়ি বসে আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কান খাড়া করে শোনেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই কিন্তু ইবাদত নয়। আপনার পুত্রবধূর সাথে আপনি উত্তম আচরণ করবেন, এইটা একটা ইবাদত। কিন্তু অনেক মেয়েরা এটা জানে না, মনে করে না এ দুনিয়ার কাজ। মা বোনেরা যারা বসে আছেন, দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই, সব আখিরাতের কাজ। আপনি এখান থেকে যা তৈরি করবেন, যা পাঠাবেন, এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে দেখলেন, জিবরাইলকে ডাক দিয়ে বললেন যে এই যে ফেরেশতারা বসে আছে 1 তলা 2 তলা 1.5 তলা গেথে, আর কিছু করে না কেন? ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে রাসূল, দুনিয়াতে আপনার উম্মতের ভেতরে এই মানুষগুলো আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত, আগে ভালো কাজ তারা করত, এখন আর করে না। আগে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও ইবাদত। এরকম কাজ কারবারে যারা ছিল, তখন ফেরেশতাদের হাতে ইট, বালি, খোয়া এগুলো আসতো। জান্নাতের ইট হচ্ছে স্বর্ণের, রূপার, এইগুলো কোন হাতে আসার কারণে তারা বানিয়েছিল জান্নাতের বিভিন্ন স্তর। ওই মানুষগুলো এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এখন হাতে আর এগুলো আসে না, ফেরেশতারা বসে আছে এইভাবে।
মা বোন যারা এসেছেন আপনারা আশা করছি শুনতে পাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করেন। সত্যিই যদি ফেরেশতারা একতলা গাঁথার পরে আর একতলার ছাদ এখনো দেওয়া যায়নি ও পর্যন্ত আছে, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনি যদি আর নেকির কাজ করতে না পারেন, কারণ মরণের পরে আর কোনো ভালো কাজ করা যাবে না। জীবন যতদিন আছে এতদিনের ভেতরে যা পারবেন এইটাই শেষ। এইটা নিয়ে যদি জান্নাতে আপনি প্রবেশ করলেন, একতলা হয়েছে কিন্তু জালানা দরজা এখনো দেওয়া হয়নি, এরকম জান্নাতে আপনি থাকতে পারবেন। এজন্য আমাদের উচিত, আমরা যদি বুদ্ধিমান দাবি করি, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাহু তিরমিজি। বিশ্বনবী জানিয়েছেন, বুদ্ধিমান নারী পুরুষ তো ওইটা যে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে। সবচাইতে নাফরমান আহাম্মক ওই লোকটা, যে লোকটা আখিরাতের জন্য কোনো কাজ কারবার নেই, আন্দাজে ভরসা করে আমার আল্লাহর উপরে। এই জন্য আমাদের উচিত হবে আমরা কাজকর্ম জান্নাতের জন্য করার পরে ভরসা করব আল্লাহর প্রতি। সম্মানিতা মা বোনেরা, বিশেষ করে আমি শাশুড়িদেরকে বলছি, আজ হাজারো পরিবারে পুত্রবধূ অশান্তিতে আছে শুধু শাশুড়ির ছোট মন। এই কারণে সন্তান আমরা যারা আছি, আমরা তো বাইরে থাকি, হয়তো সবকিছু পারি না দেখতে, সময় দিতে পারি না, কিন্তু যার কাছে রেখে যাওয়া হয় এই শাশুড়ি, রক্ষকের জায়গায় যদি ভক্ষক হয়, এই চরিত্রের অধিকারী যারা আছেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, আপনার জীবনের কিচ্ছু কবুল হবে না। পাখা থাকলে তো একটু বাতাস দিতেন। এই জন্য পুত্রবধূ যারা, যেহেতু অন্যের মেয়ে আপনার বাড়িতে এসেছে, নিজের মেয়ের মতো আচরণ করা লাগবে। এটা একটা ইবাদত। এই ইবাদতটা হাজারো পরিবারে নেই, এজন্য বহু পুত্রবধূ মনে হয় জাহান্নামের ভেতরে আছে পরিবারে, এরা মানসিক রোগী হয়ে যায়। বহু মেয়ে লোক মেসেজ দেয় আমাদের মোবাইলে যে একটু শাশুড়িদেরকে বলতে পারেন না এরা কি মানুষ না দজ্জাল। সম্মানিত মা বোনেরা, যে মহিলারা এরকম মেসেজ দেয় তারা কোন জাহান্নামে আছে আপনি বলেন। এজন্য আশা করছি আপনাদের আচরণ এরকম যেন না হয়। 3 নম্বরে আপনাদের সম্মান দিয়েছেন নবীজি, শুধু স্ত্রী হিসাবে নয়, দাগ দিয়ে জানিয়েছেন মা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর পরে আল্লাহ যাদের স্থান দিয়েছেন তার নাম দিয়েছেন মা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পরে আমি নির্দেশ দিলাম মা বাবা যাদের আছে তাদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়। কোথায় ছিলেন আপনারা? কোথায় তুলে দিয়েছে আল্লাহ নিজে বিশ্বনবীর মাধ্যমে। এই জন্য আমরা এদিকেই তাকিয়ে গ্যারান্টি দিতে চাই বা গ্যারান্টি দিতে পারি, ইসলাম যদি এই দেশে সত্যি এসে যায়, এতদিন যা পেয়েছেন শুধু নামে, সামনে আপনি কামে দেখতে পাবেন এবং 100% অধিকার আপনারা ফিরে পাবেন। শুধু চেষ্টা চালান যে সামনে যেন ইসলাম এ দেশে কায়েম হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন, আমিন। পৃথিবীর 6টা জিনিসের নাম এখানে যেহেতু আমরা পাচ্ছি, প্রথম দিন থেকে এই মেয়েদের প্রতি আকর্ষণ আল্লাহ এটা নিজে তৈরি করে দিয়েছে। হযরতে আদম উদাস মনে ঘুরে বেড়াচ্ছিলেন জান্নাতের ভেতরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিদ্রা দিলেন, তিনি ঘুম এসে পড়লেন। ঘুমের ভেতর থেকে বাম পাজর থেকে একটা হাড় বের করে আল্লাহ তাকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে এত সুন্দর আকৃতি দিয়ে তার মাথার কাছে বসিয়ে রাখলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, এই পৃথিবীতে আমরা ইতিহাস পড়ে জেনেছি 6 জন নারীর তালিকা আছে, সবচাইতে বেশি সুন্দর ছিল তারা। তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানাননি, নিজের হাতে আমার আল্লাহ নিজে তার চেহারাটা বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষের আকার, এই আকৃতি সবচাইতে সুন্দর করে বানিয়েছি।
যেহেতু সুন্দরের কথা আছে, আহসান ইসমে তাফসীর সবচাইতে সুন্দর, তাহলে হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। কত সুন্দর হতে পারে আপনার কল্পনাও ধরবে না। আজ দুনিয়ায় যারা বিশ্ব সুন্দরীর তালিকায় নাম চায়, তাদের চাইতে মনে করবেন যে 100 ভাগ সুন্দরী ছিলেন, 100 ভাগ। হযরতে হাওয়াকে মাথার কাছে দেখার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা আনতি, কি আপনি? কে আপনি বলেননি, কারণ ওখানে তো কোনো মানুষই নেই, বলবে কি করে? তিনি বলেছিলেন কি আপনি, আপনি কি জিনিস? হযরতে হাওয়া ডাক দিয়ে বললেন, আমি কি জিনিস মানে আমি একজন মহিলা, একজন নারী। কি কাজ আপনার? মেয়েটি ডাক দিয়ে বলেছিল, আমার কাজ লিতাসকুনু ইলাইহা, আপনার কাছে আমি বসবাস করব, আমি আপনার সাথে থাকতে চাই। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আমি তো রাজি আছি। আল্লাহ বলেন, না, এই হাওয়াকে নিয়ে থাকতে হলে শুধু রাজি হলে হবে না, বিয়ে করা লাগবে। হযরতে আদম বলে, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক বলেন, রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। এখানে দুইটা জিনিস পেলাম। বিয়ে করতে পুরুষ মানুষ রাজি হলেই হচ্ছে না, এক নম্বরে আপনাকে দেন মোহর ঠিক করা লাগবে। দেন মোহর ছাড়া বিয়ে কিন্তু শুদ্ধ হবে না। বাস্তবে বহুত বিধান আমরা পেয়েছি দুনিয়াতে আল্লাহর। এই যে নামাজ, রোজা, কোন মানুষ যদি এসে আমাকে বলে যে হামজা সাহেব, এতদিন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমার শরীরে আর কভার করে না, আমার শরীরে আর সাপোর্ট দেয় না, আমি আর পারি না নামাজে রোজায়, আপনি আমার মাফ করে দেন। আমি যদি বলি ঠিক আছে জেলা আমির সাহেব, আমি আপনাকে মাফ করে দিলাম, এটা মাফ হবে না, কারণ বিধান আমি দেইনি, বিধান আল্লাহ দিয়েছেন। এখানে দেনমোহরের টাকা যে স্বামীগুলো মাফ চেয়ে নেয়, আর আপনারা আবেগে পড়ে ওই সময় লজ্জার খাতিরে যদি মাফ করেও দিয়ে থাকেন, এটা মাফ হয়নি, ওটা ফেরত দেওয়া লাগবে আপনাকে। ওটা আপনার সম্ভ্রম, ইজ্জতের মূল্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এটা যেহেতু রেকর্ড হচ্ছে, হাজারো স্বামী রাতের বেলায় আসবে, ওই স্বামীরা আমি ধরবো তাদেরকে। যে মানুষগুলো দেনমোহর না দিয়ে সংসার করছে, আর আপনি যদি বলেন যে মাফ করে দিলাম, যেহেতু আপনি এর মালিক না, মালিক তো সরাসরি আল্লাহ, আপনাকে আল্লাহ শুধু আদেশ দিয়েছে। এখানে নামাজের আদেশ যেমন আমি মাফ করে দিলে হয় না, দেনমোহর ও স্ত্রী মাফ করে দিলে হবে না, এটা দেওয়া লাগবে, তারপরে মাফ হবে।